খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা। আল্লাহ পাক তৌফিক দান করবে। সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই, মা বোনদেরকে বলছি। পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। এক নম্বর কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এটি প্রজেক্টর আছে ওখানে, হয়তো বা দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন? আমার মাসল কি বুঝতে পারছেন কত চওড়া? 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকই না অবশ্য। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে পর্দা। এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম। প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম? হাতের ক্ষেত্রেও যেমন হুকুম, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম। বুঝতে পারছি? আর ভেঙে বলা দরকার আছে? আচ্ছা, এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা, এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা এক নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু দেখেন, আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন? এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, তাহলে এটা পর্দা হতো না। 2 নম্বর পয়েন্ট কি তাহলে? এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। 2, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। 3 নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি। কয়টা বললাম মূলনীতি ভাই? 4টা। মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ? কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, পর্দা হয় নাই, চলবে না। যদি বোরখাও হয় তবুও চলবে না। 2, এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, চলবে না। 3 নাম্বার, পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না। যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে। শেষ জামানা বলতে আসলে ওই জামানায়, নবীর জামানায় তারা ছিলেন না, তারা পরবর্তীতে কোনো জামানায় আসবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। কি থাকবে? নগ্ন। আরবিতে বলা হচ্ছে নিসাউন, তারা এমন এক শ্রেণীর মহিলা হবে কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন থাকবে। বোঝানোর প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই, অ্যাডাল্ট আপনারা সব বোঝেন। মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে, দুটোই হবে। নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকেও কি করবে? আকৃষ্ট করবে। ওই যে সিডিউস, নিজেরাও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। এই শব্দটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। যেমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই, আমার যুগে তারা ছিল না, পরবর্তী কোনো যুগে আসবে। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সূরায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে স্থবির করে দেন, কেউ কি আছে দিন নিয়ে আসবে? আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন, স্থির করে দেন, কোনো সত্তা কি আছে রাত এনে দিবে? তাহলে আল্লাহ পাক চাইলে একদিনকে 1 বছর করতে পারেন না? একদিনকে 1 মাস করতে পারেন না? একদিনকে 1 সপ্তাহ করতে পারেন কিনা? বাকি দিনগুলো আমাদের মতোই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 10 নাকি পাবেন, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহ পাক আপনার প্রতি 10 বার রহম করবেন ইনশাআল্লাহ।
আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া করেছেন। কি করেছেন? বদদুয়া করেছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন, তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন। সাহাবীরা বললেন, আপনি কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন, হে মুহাম্মদ, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা? না পড়লে কি হবে? না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া পেতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয়, অভিশাপ পেতে হয়, তাহলে আমরা যারা সারা জীবন রাসূলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন? শুধু রাসূলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হোক। তাহলে যে ব্যক্তি সারা জীবন, আমরা এখন দাড়ি রাখতে পারলাম না, সুন্নতি লেবাস চিনলাম না, টাকটুর উপরে কাপড় উঠাতে পারলাম না, আমরা রাসূলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না, কোরআন তেলাওয়াত করা শিখলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, পর্দা করলাম না, রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না, পরিবারে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না, সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, আমাদের কি হবে? এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে? বুঝতে পারছি না কি হবে। যেমন একটা আয়াত আছে কোরআনে, সূরা বাকারার 279 থেকে 84 পর্যন্ত দেখবেন। একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা তো মুমিন নাকি? মুমিন কারা? কি আমরা মুমিন না? কনফিউশন আছে? মুমিন কারা? যারা 6টা পিলারে বিশ্বাস করে। কয়টা পিলার? 1 নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই। 2 নম্বর আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই। 3 নম্বর আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই। 4 নম্বর আল্লাহ পাকের প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস করে না দেখেই। আমরা কি নবীজিকে দেখেছি? দেখি নাই। সাহাবীরা দেখেছেন। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই। এই 6টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন। শুধু মুখে বলে, কাজের কোনো ফিকির নাই, মুমিন বলা যাবে? নামাজ পড়তে হয় জানে, এতটুকুই, নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না, পড়লো না, তাকে কি আপনি মুমিন বলবেন? আচ্ছা, তো আমরা যদি মুমিন হই, আমাদেরকে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাকো। তারপরের আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো। কি না ছাড়ো? সুদের আরবি হচ্ছে রিবা, যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে। তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এখন আমাকে বলেন, মুমিন ব্যক্তি যদি, মুমিন হোক আর কাফের হোক আর যেই হোক, সে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সে কি পরকালে নাজাত পাবে? মুসলিম হয়ে কালিমা পড়ে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে? সে হাউজে কাউসারের পানি পাবে? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে? এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে? ঠিক একই কথা, যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে। আর সারা জীবন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ চলি, তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে? কি মনে হয়? অতএব আজকের প্রথম নসিহত অনেক হবে ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট, আপনার ইবাদত, পরিবার, সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান। পারা যাবে ইনশাআল্লাহ। যাদের দাড়ি